আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা, আমার নবী বলেছেন, আমার নবীর উম্মত যদি কেউ একবার আমার নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নবীর উম্মত যদি একবার নবীর উপর দুরূদ পাঠ করে, কয়বার? একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে, ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আওয়াজে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে দেবেন। সুবহানাল্লাহ। এই নবীর উপর দুরূদ পড়লে লাভ না লস? নবীর উপর দুরূদ পড়লে লাভ না লস? আওয়াজে তো বোঝা যাচ্ছে মনে হয় লস। লাভের আওয়াজটা একটু বড় হয়, আর লসের আওয়াজটা একটু ছোটই হয়। আওয়াজে বোঝা যাচ্ছে মনে হয় নবীর উপর দুরূদ পড়লে গুনাহ হবে। যে নবী স্বয়ং বলেছেন পবিত্র জবানে যে আমার উপর যারা একবার দুরূদ পাঠ করবে, একবার, শতবার নয়, হাজারবার নয়, শুধু একবার বলছেন, একবারের ফজিলত যে ব্যক্তি করবে তার আমলনামা থেকে 10টা গুনাহ ক্ষমা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, আমার নবী বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান, এমন মর্যাদা দান করবে, যে সম্মান মানুষ দুনিয়ার মানুষটাকে দেখতে পাবে। এই সম্মান মর্যাদা আমরা চাই না? একবার করবে। আর আমার নবী বলে, যদি কেউ 100 বার, দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা হাজত পূরণ করে দিবেন। 100টা হাজত মানে 100টা মনের আশা পূরণ করবে। তার মানে দুনিয়ার মধ্যে হচ্ছে 30টা, 70টা হচ্ছে আখিরাতে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যত পড়বেন তত